জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। শ্রীমদ্ ভাগবত গীতার একাদশ অধ্যায় আমরা শ্রবণ করছিলাম, বিশ্বরূপ দর্শন। অর্জুন বিশ্বরূপ দর্শন করছেন আর ভয় পাচ্ছেন, ভগবানের কাছে স্তুতি করছেন, আমি ভয় পেয়ে যাচ্ছি। অন্যান্য দেবতারাও ভয় পাচ্ছে, ঋষিগণ, সিদ্ধগণ, চারণগণ সবাই ভয় পাচ্ছে। আসুন আমরা শ্রবণ করি ২৬ নম্বর শ্লোক থেকে। ২৫ নম্বর শ্লোকে বলেছেন অর্জুন, আমার মনে বিন্দু মাত্র সুখ নাই। কেন সুখ নাই? ভগবানের এই বিশ্বরূপ দেখে, ভয়ঙ্কর রূপ দেখে তিনি ভয় পেয়ে গেছেন, তাই বিন্দু মাত্র সুখ নেই আমার মনে। ২৬ নম্বর শ্লোকে বলছে, ধৃতরাষ্ট্রের পুত্রগণ, ভীষ্ম, দ্রোণ, কর্ণ, রাজাগণ এবং আমাদের পক্ষেরও কত বীর দেখিতে পাইতেছি। অর্জুন আগে থেকে দেখতে পাচ্ছে, যুদ্ধ তো এখনো শুরু হয়নি, যুদ্ধ শুরু হবে সেই সময় না অর্জুনের মোহ দূর করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান দিচ্ছেন। তো যুদ্ধ তো হবে, হয়তো নি, এখনো শুরু হয়নি, কিন্তু এর মধ্যে অর্জুন সবকিছু দেখতে পাচ্ছেন। ধৃতরাষ্ট্রের পুত্রগণকে দেখছে, ১০০ পুত্রকে, ভীষ্মকে দেখছে, গুরুদেবকে, দ্রোণাচার্যকে দেখছে, কর্ণকে দেখছে, রাজাগণকে, বিভিন্ন যে দেশের রাজারা যারা দুর্যোধনের পক্ষ হয়ে যুদ্ধ করতে এসছে অথবা পাণ্ডবদের পক্ষ হয়ে যুদ্ধ করতে এসছে, তো রাজাগণকে দেখছে, আমাদের পক্ষের কত কত বীর, তাদের সবাইকে দেখতে পাচ্ছেন। তাহারা অধীর ভাবে তোমার মুখে প্রবেশ করিতেছে, তাদের কাহারও মাথা চূর্ণ বিচূর্ণ হইয়াছে, কেহ বা তোমার ভয়ঙ্কর দাঁতে আটকা পড়িয়াছে। ভগবানের বিশ্বরূপটা এরকম, ভগবান তো অনেক উপরে, তোর মুখটা হা করে আছে, ঘোড়ার মুখ, হাতির মুখ, বাঘের মুখ, সিংহের মুখ, মানুষের মুখ, বিভিন্ন ধরনের মুখে তিনি হা করে আছে। নিচের থেকে উপরের দিকে একটা সমুদ্রের মতো আগুনের স্রোত, যেরকম বর্ষাকালে নদী খুব দ্রুত বেগে সমুদ্রের দিকে মিলিত হওয়ার জন্য গমন করে, কলকল কলকল ছন্দে, সে যেন খুব দ্রুত বেগে যাচ্ছে সমুদ্রের সাথে মিলিত হওয়ার জন্য, খুব দ্রুত যাচ্ছে। ঠিক সেরকম ভাবে নিচের থেকে উপরের দিকে অগ্নিশিখা, অগ্নির লেলিহান শিখা যেন দ্রুত গতিতে উপরের দিকে যাচ্ছে, সেই সাগরের সঙ্গে মিলিত হতে, অর্থাৎ ভগবানের মুখ রূপী সমুদ্রের সঙ্গে মিলিত হওয়ার জন্য নিচের দিক থেকে, ধরণী থেকে উপরের দিকে ভগবানের মুখের দিকে এই লেলিহান শিখা ধাবমান হচ্ছে খুবই দ্রুততার সঙ্গে, যে কতক্ষণে গিয়ে ভগবানের মুখ গহ্বরে পৌঁছাবে। আর সেই লেলিহান শিখাযুক্ত আগুনের মধ্যে কি আছে? এই যে সৈন্য সামন্তরা আছে, ধৃতরাষ্ট্রের পুত্ররা আছে, ভীষ্ম আছে, কর্ণ আছে, আরো কত শত বীর আছে, তারা সবাই তো উপরের দিকে যাচ্ছে। কারো কারো মাথা, কারো দেহ, কারো হাত নেই, কারো পা নেই, কারো দেহ চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, কারো কারো মাথা ধর থেকে আলাদা হয়ে গেছে, তাদের মাথা ফেটে গেছে, কেটে গেছে, কত রকমের হয়ে আছে। তো বলছে সেই মাথাগুলোও যাচ্ছে। সে মাথাগুলো কোথায় যাচ্ছে? ওই আগুনের স্রোতের মতো ভগবানের মুখে প্রবেশ করছে। আর ভগবানের মুখে যখন প্রবেশ করছে, দাঁতের ফাঁকেও লেগে যাচ্ছে দন্ত পংক্তি, দাঁতের এই সারিগুলো এত বড় বড়, কখনো কখনো মাথাটা আটকে যাচ্ছে। যেমনি আমরা যদি কোনো শাক ডাঁটা খেতে যাই, আমাদের দাঁতের ফাঁকে ডাঁটা কিংবা কোনো কিছু খাদ্যদ্রব্য আটকে যায়, ঠিক তেমনি ভগবানের দাঁতের ফাঁকে এই বীর সৈন্যদের মাথাগুলো আটকে যাচ্ছে। কত বড় সেই দন্ত পংক্তির ফাঁক, যেখানে এই মাথাগুলো আটকে যাচ্ছে। তারা অধীর ভাবে খুব দ্রুততার সঙ্গে ভগবানের মুখে প্রবেশ করছে। তাদের কারো মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, কেউ বা ভয়ঙ্কর দাঁতের ফাঁকে আটকে আছে। নদীর স্রোত যেমন সাগরে প্রবাহিত হয়, এইসব বীরগণ সেই রূপ তোমার মুখে প্রবেশ করিতেছে। পতঙ্গ আগুনে প্রবেশ করিয়া মারা যায়, এইসব বীরগণ তোমার তেমনি মৃত্যুর জন্যই তোমার মুখে প্রবেশ করিতেছে। কোথাও যদি আগুন জ্বলে, দেখবেন ছোট ছোট কীট পতঙ্গ, এরা খুব দ্রুত গতিতে এগিয়ে যায় ওই আগুনের দিকে, গিয়ে ওই আগুনেই ঝাঁপ দেয়, আর আগুনের সেই লেলিহান শিকার মধ্যে পড়ে তারা ভস্মীভূত হয়ে যায়, ছাই হয়ে যায়। তো তারা সেখানে কেবল দ্রুততার সঙ্গে গমন করে মৃত্যুর জন্য। তাই অর্জুন বলছে, এখানে এই বীরগণ খুব দ্রুততার সঙ্গে তোমার মুখে প্রবেশ করছে মৃত্যুর জন্য। তুমি জ্বলন্ত বদনে সকলকে ভক্ষণ করিতেছ, তোমার মুখে আগুন জ্বলছে, তাই জ্বলন্ত বদনে তুমি সবাইকে খেয়ে নিচ্ছ, ভক্ষণ করছো, এবং সমস্ত বিশ্বব্যাপিয়া দগ্ধ করিতেছ। পুরো বিশ্বকে তুমি যেন আগুনে পুড়িয়ে দিচ্ছ, পুরো বিশ্বে যেন আগুন লেগে গেছে তোমার
মুখ থেকে এত আগুন বেরোচ্ছে। তাই বলছে সমস্ত বিশ্বকে যেন তুমি দগ্ধ করছো। হে উগ্রমূর্তি, তুমি কে? হে দেব, তুমি দয়া করিয়া তোমার পরিচয় দাও, আমি তোমাকে প্রণাম করি। অর্জুন ভগবানকে প্রণাম করলেন। হে উগ্রমূর্তি, তুমি কে? তোমার ঠিক ঠিক পরিচয়টা আমাকে দাও। তোমার নাম কি, কি পরিচয়, সেগুলো আমাকে সত্য করে বলো। হে দেব, দয়া করিয়া তোমার পরিচয় দাও। প্রণাম করলেন অর্জুন। শ্রীকৃষ্ণ বলিলেন, হে অর্জুন, আমি লোক ক্ষয়কারী ভয়ঙ্কর কাল। তাহলে এই যে বিশ্বরূপ দেখাচ্ছেন, বিশ্বের সেই ভীষণ ভয়ঙ্কর যুক্ত কালরাশি রূপ, এর নাম কি? লোক ক্ষয়কারী কাল। তিনি সমস্ত লোককে ক্ষয় করার জন্য, পৃথিবীর ভার হরণ করার জন্য, পৃথিবীর মানুষকে আবার শান্তি প্রদান করার জন্য তিনি এখন এক লীলা খেলায় ব্রত হয়েছেন। তাই বলছে আমি ভয়ঙ্কর কাল। তুমি তোমার শত্রুগণকে না মারিলেও তাহারা মারা যায়। কে মেরেছে এই শত্রুদেরকে? অর্জুন না ভীম? না, ভগবানই মেরেছে। ভগবান মার খেয়েছেন, ভগবান মার দিয়েছেন, ভগবান রক্ষা করেছেন, ভগবান যুদ্ধ দেখেছেন, ভগবান যাবতীয় কাজ সম্পন্ন করেছেন। তাই বলছে শত্রুগণকে যদি তুমি নাও মারো তাও তারা মরে যাবে। যেটা আমি আগে থেকে নির্ধারণ করেছি সেটাই হবে। হে অর্জুন, উঠো, যুদ্ধ করো, যশ লাভ করো। আমি সকলকে মারিয়া রাখিয়েছি, তুমি উপলক্ষ মাত্র হও। তাহলে অর্জুন হচ্ছে উপলক্ষ। সবাই মনে করছে অর্জুন মারছে, আদৌ অর্জুন মারছে না, মারছে তো ভগবান। তাই বলছে উঠো অর্জুন, যুদ্ধ করো, আর বসে থেকো না। তুমি কেন বলছো যুদ্ধ করবে না? তুমি যুদ্ধ করো, তুমি মারলেও এরা মরবে, না মারলেও ওরা মরবে। তাই তুমি যুদ্ধ করে সবার থেকে সম্মান যশ লাভ করো। সবাই বলবে অর্জুন মেরেছে, অর্জুন বড় যোদ্ধা, অর্জুন সবাইকে মেরে রাজত্ব আদায় করেছে, সবাই তোমার যশগান গাইবে। আদৌ তা নয়, সবাইকে আমিই মেরে রেখেছি। তাই উঠো, যুদ্ধ করো, আমি সকলকে মারিয়া রাখিয়েছি, তুমি উপলক্ষ মাত্র হও, নাম যশ প্রতিষ্ঠা লাভ করো। ভীষ্ম, দ্রোণ, কর্ণ, কৃপ, জয়দ্রথ সকলকে আমি মারিয়া রাখিয়েছি, অতএব তুমি যুদ্ধ করো। তুমি যে বলছো দাদুকে মারবে না, তাকে আগেই মেরে রেখেছি। তুমি যে বলছো গুরুদেবকে মারবে না, তাকে আগেই মেরে রেখেছি, কর্ণকেও মেরে রেখেছি, জয়দ্রথকেও মেরে রেখেছি। তাই এদের সবাইকে তো আমি মেরে রেখেছি, তুমি এখন উপলক্ষ মাত্র হও, উঠো, যুদ্ধ করো। সঞ্জয় বলিলেন, শ্রীকৃষ্ণের কথা শুনিয়া ভীত অর্জুন শ্রীকৃষ্ণকে প্রণাম করিয়া করজোড় করিয়া বলিলেন। তাহলে সঞ্জয় বলছে, ধৃতরাষ্ট্রকে শোনাচ্ছে এই সমস্ত কথা। ধৃতরাষ্ট্রকে সঞ্জয় বলছে শ্রীকৃষ্ণের এই সমস্ত কথা শুনিয়া, শ্রীকৃষ্ণ বলছে যশ লাভ করো, সৌভাগ্য লাভ করো, যুদ্ধ করো, এই সমস্ত কথা শুনে অর্জুন কি করছে? অর্জুন শ্রীকৃষ্ণকে প্রণাম করে হাত জোর করে বলছেন। কি বলছেন সেটা আমরা কালকেই শুনবো। আজকে 35 নম্বর শ্লোক অব্দি আমরা শ্রবণ করলাম। এই পর্যন্তই। আগামীকাল আমরা 36 নম্বর শ্লোক থেকে আবার শ্রবণ করব। আজ এখানেই বিশ্রাম দিচ্ছি। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।